আবার নতুন নাটক শুরু হয়ে গেছে। আগস্ট মাস পড়েছে, এখন আগস্ট মাস যারা ফর্ম ফিল আপ করেনি তাদের ফর্ম ফিল আপ বন্ধ হয়ে গেছে, মানে অনলাইন ফর্ম ফিল আপ করা বন্ধ করে দিয়েছে। স্ট্যাটাস, অন্নপূর্ণার যে স্ট্যাটাস দেখা যেত সেটা দেখানো বন্ধ করে দিয়েছে। এখন আসল কথা হচ্ছে প্রত্যেক মাসেই কি যাচাই করতে হবে? 3 মাস তো হয়ে গেল, প্রথম মাসে কিছু দিল, দ্বিতীয় মাসে কিছু দিল, এবার তৃতীয় মাসে এখনো শুরু হয়নি, আবার যাচাই করছে। প্রত্যেক মাসে মাসেই কি যাচাই করতে হবে যে কাকে দিতে হবে কাকে দেওয়া যাবে না? এত নাটক কিসের? দিতে পারলে সবাইকে দাও, না দিতে পারলে কাউকেই দিতে হবে না। কে বলেছিল 3,000 টাকা করে দিতে? পাবলিক বলেছিল 3,000 টাকা করে দিতে, 1,500 টাকা করেই দিতে, সবাইকে সন্তুষ্ট রাখতে। সরকারি বাসও বন্ধ করে দিয়েছে। খেলা শুরু হয়ে গেছে। আসল কথা কি, ভোটের আগে নিজেও বুঝতে পারেনি যে সত্যি সত্যিই জিতে যাবে, তাই জন্য ভাট বকেছিল, এই করব সেই করব, এটা করব সেটা করব, এই দেব সেই দেব। আমার বাড়িতে বয়ে এসে যে ফর্মটা দিয়ে গেছিল না ভোটের আগে, তাকে এখন খুঁজেই পাচ্ছি না আমি। তাকে যদি খুঁজে পেতাম না, আমি ভালো করে ইচ্ছে মতো দিতাম। আগস্ট মাস পড়েছে, আবার শুরু হয়েছে কাদের দেওয়া যাবে কাদের দেওয়া যাবে না, মানে নাটক শুরু হয়েছে, একটা নতুন নতুন নাটক শুরু হচ্ছে প্রত্যেক মাসে মাসে। আর যাদের দেওয়া হয়ে গেছে তাদের মধ্যে থেকে আবার বাছাই হচ্ছে, আবার ভেরিফিকেশন হচ্ছে, মানে প্রত্যেক মাসে একই জিনিস হচ্ছে। আর যারা পাচ্ছে না তারা পাচ্ছেই না। দেবে তো দাও। কে বলেছিল 3,000 টাকা করে দেওয়ার জন্য? তোমাদেরকেও বলেছিল পাবলিক যে 3,000 টাকা করে দাও, যেটা ছিল সেটাই দিতে, সবাইকে দিতে। যারা বেটা ছেলে ধরা পড়েছিল চুরি করে টাকা নিচ্ছিল লক্ষ্মী ভান্ডার, তাদেরকে বাদ করে বাকি যারা পাচ্ছিল তাদেরকে দিতে। প্রত্যেক মাসে মহিলাগুলোর মাথা গরম করছে আর সংসারে অশান্তি বাঁধাচ্ছে, আর খেয়ে দেয়ে কাজ নেই। কারা যেন বলেছিলে আগস্টের 1 তারিখে টাকা ঢুকে যাবে? 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ কোনো এন্ট্রি নেই, টাকা ঢুকবে না। কারা কারা ভেবেছিলে আগস্টের 1 তারিখে টাকা ঢুকে যাবে? ঢোকেনি কিন্তু এখনো। সকাল থেকে এখনো একজন কেউ টাকা দিতে পারেনি। আর এটা জেনে রাখো, 2 তারিখ সানডে পড়ছে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ কোনো এন্ট্রি নেই, টাকা ঢুকবে না। এটা শুনে নাও। 5 তারিখের আগে যদি কেউ টাকা পেয়ে থাকো আমাকে স্ক্রিনশট অবশ্যই পাঠাও, আমিও দেখতে চাই। আমার কথাটা মিলিয়ে নিও। লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়ে ফ্রিজ কিনেছিলাম, বুঝতে পারলেন? আর সেই ফ্রিজের জন্য অন্নপূর্ণা ভান্ডারও বন্ধ, তার সাথে সাথে হচ্ছে রেশন কার্ডও বাতিল। যদিও সেটা আমার সাথে নয়, কারণ আমি লক্ষ্মীর ভান্ডার পেতাম না। আর রইল বাকি অন্নপূর্ণা ভান্ডার, সে তো পাইনি। আর রেশন কার্ড সে তো বাবার বাড়িতে আছে, তাকে তো আনিও নি। আর ফ্রিজ, ফ্ল্যাটে যে ফ্রিজটা আছে সেটা আমার শাশুড়ি কিনে দিয়েছে। অতএব সবার সাথে এই ঘটনাগুলো ঘটছে যারা এরকম ফ্রিজ টিজ কিনেছে আর কি, বুঝতে পারলেন? 1 আগস্ট থেকে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল পশ্চিমবঙ্গ সরকার জনগণনার কাজ শুরু করবে। এই জনগণনার কাজের মাধ্যম দিয়ে অনেক কিছু তথ্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে নথিভুক্ত হবে। যেমন প্রথম হচ্ছে, আজকে যারা মা বোনেরা যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে সমস্যায় ভুগছেন, সেই সমস্যাগুলো আমি অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তাদেরও নাম বাদ যাবে। কিরকম যাবে? এই সরকার বলে দিয়েছে যে যাদের বাড়িতে 2 কামরা পাকা বাড়ি থাকবে, একটা মোটরসাইকেল থাকবে এবং ফ্যান, ফ্রিজ, সমস্ত বাড়ির তথ্য, কতজন মেম্বারশিপ আছেন, সব কিছু তথ্য এরা নেবে এবং দেখে নেবে যে এদের ঘরে 15,000 টাকার ঊর্ধ্বে ইনকাম আছে কিনা। তাহলে এখন যারা পাচ্ছেন ওই আওতায় যদি আপনারা এসে যান, আপনাদের নামগুলো বাদ যাবে এবং যারা পাননি তাদের তথ্যটা তাদের কাছে চলে যাবে। তার মানে তারাও বাদ যাবেন। যারা পাচ্ছেন তারা তো বাদ যাবেন, আবার যারা পাচ্ছেন না তাদের কাছেও আসল তথ্যটা কিন্তু সরকারের কাছে যাবে। শুধুমাত্র তারাই পাবেন যারা একদম হতদরিদ্র, যাদের কোনো ঘর বাড়ি চালা নেই, নেই, চালার ঘর, টিনের ঘর, কাঁচা ঘর, ওপরে ছাদ নেই, এরকম কোনো তথ্য তারা তুলে যদি নিয়ে যায়, সেটাকেই কিন্তু মান্যতা বা গ্রহণযোগ্যতা দেবে।
তো আপকামিং এদের প্ল্যানিং হচ্ছে আগামী দিনে যারা বাদ যাবে, কেন বাদ গেছে সেই তথ্য কিন্তু ওরা তুলে দেবে। কিরকম? যে যারা আসলে সব থেকে গরিব নিম্ন ঘরের মানুষ তারাই কিন্তু এই টাকাটি 3,000 টাকাটি পাবেন। তার মানে খেলা বুঝতে পারলেন? যারা নাচতে নাচতে, হাসতে হাসতে, রং খেলে, হোলি খেলে, আনন্দেতে 3,000 টাকার লোভে আমরা এই সরকারকে ভোট দিলাম, মানলাম, তারাও বাদ যাবে। এবং এর মধ্যে থেকে এনআরসি, এনপিআর সব কিছু তথ্য সরকার নেবে। তো এটা এই প্ল্যানিং হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য। তার মানে বোঝাতে চাইছেন যত মানুষ কিন্তু পাচ্ছেন, আজকে যদি 2 কোটি পেয়ে থাকেন, আমার মনে হয় 1.5 কোটি মানুষ বাদ যাবে। যারা পাচ্ছেন 50 লক্ষ মানুষ পাবে এবং নতুন আরো কিছু সংযোজন হবে। আর মানে 1,500 টাকা পাচ্ছিলেন সবাই, এই 1 থেকে 70-75 লাখ কি 1 কোটি মানুষ এই 3,000 টাকার আওতায় আসবেন। এবং তাদের যখন আপনারা আন্দোলন করবেন, অশান্তি করবেন, তখন কিন্তু এরা বলবে আসল লক্ষ্য আমাদের যারা খুবই নিম্ন ঘরের মানুষ, যাদেরকে প্রয়োজন 3,000 টাকা, তাদেরকে আমরা দেব। এটাই প্ল্যানিং। হ্যাঁ, আমরা কাকে নিয়ে এলাম আপনারাই ভাবুন। সত্যি আজকে বাংলা মানুষ কোন অবস্থায় আছে? অন্ধভক্তের অত্যাচার প্রচুর বাংলায়, এখন প্রচুর অন্ধভক্ত তৈরি হয়েছে, গোবর ভক্ত তৈরি হয়েছে। এদের কোনো কাজ নেই, শুধুমাত্র এরা মোল্লার জিহাদিদের কন্টেন্ট ক্রিয়েট বানিয়ে এরা রুটি পেট চালাচ্ছে, 4 হুইলার গাড়ি করছে। এটা কিন্তু এই 2 মাস 2.5 মাসে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে গোবর ভক্তদের। তুই গোবর ভক্তদের বলি, গোবর ভক্ত সারা জীবন শুভেন্দু অধিকারী তোমাকে প্রোটেক্ট করবে না। যেগুলো করছো সব হিসাব কিন্তু থাকবে, সব হিসাব থাকবে। সময় পাল্টাবে, সময়ের সঙ্গে সঙ্গে মুভমেন্টও চেঞ্জ হবে। তাই অন্ধভক্ত একটু সাবধানে এসব কাজগুলো করো, এই সাবধানতা বজায় রেখে কাজ করো। লঙ্ঘন পার করো না, সীমারেখা পার করো না। সারা জীবন শুভেন্দু অধিকারীর ছাতার তলায় তোমরা নাও থাকতে পারো, ঠিক আছে? তো শাহিদ বলছি, অন্ধভক্ত सुधर जाओ, मौसम कभी ना कभी बिगड़ने वाला है। ओके, थैंक यू, गुड नाइट, ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত। আবার নতুন নাটক শুরু হয়ে গেছে। আগস্ট মাস পড়েছে, এখন আগস্ট মাস যারা ফর্ম ফিল আপ করেনি তাদের ফর্ম ফিল আপ বন্ধ হয়ে গেছে, মানে অনলাইন ফর্ম ফিল আপ করা বন্ধ করে দিয়েছে। স্ট্যাটাস, অন্নপূর্ণার যে স্ট্যাটাস দেখা যেত সেটা দেখানো বন্ধ করে দিয়েছে। এখন আসল কথা হচ্ছে প্রত্যেক মাসেই কি যাচাই করতে হবে? 3 মাস তো হয়ে গেল, প্রথম মাসে কিছু দিল, দ্বিতীয় মাসে কিছু দিল, এবার তৃতীয় মাসে এখনো শুরু হয়নি, আবার যাচাই করছে। প্রত্যেক মাসে মাসেই কি যাচাই করতে হবে যে কাকে দিতে হবে, কাকে দেওয়া যাবে না? এত নাটক কিসের? দিতে পারলে সবাইকে দাও, না দিতে পারলে কাউকেই দিতে হবে না। কে বলেছিল 3,000 টাকা করে দিতে? পাবলিক বলেছিল 3,000 টাকা করে দিতে, 1,500 টাকা করেই দিতে, সবাইকে সন্তুষ্ট রাখতে। সরকারি বাসও বন্ধ করে দিয়েছে। খেলা শুরু হয়ে গেছে। আসল কথা কি, ভোটের আগে নিজেও বুঝতে পারেনি যে সত্যি সত্যি জিতে যাবে, তাই জন্য ভাট বকেছিল, এই করব সেই করব, এটা করব সেটা করব, এই দেব সেই দেব। আমার বাড়িতে বয়ে এসে যে ফর্মটা দিয়ে গেছিল না ভোটের আগে, তাকে এখন খুঁজেই পাচ্ছি না আমি। তাকে যদি খুঁজে পেতাম না, আমি ভালো করে ইচ্ছে মতো দিতাম।
আগস্ট মাস পড়েছে, আবার শুরু হয়েছে কাদের দেওয়া যাবে কাদের দেওয়া যাবে না, মানে নাটক শুরু হয়েছে, একটা নতুন নতুন নাটক শুরু হচ্ছে প্রত্যেক মাসে মাসে। আর যাদের দেওয়া হয়ে গেছে তাদের মধ্যে থেকে আবার বাছাই হচ্ছে, আবার ভেরিফিকেশন হচ্ছে, মানে প্রত্যেক মাসে একই জিনিস হচ্ছে। আর যারা পাচ্ছে না তারা পাচ্ছেই না। দেবে তো দাও, কে বলেছিল 3,000 টাকা করে দেওয়ার জন্য? তোমাদেরকেও বলেছিল পাবলিক যে 3,000 টাকা করে দাও, যেটা ছিল সেটাই দিতে, সবাইকে দিতে। যারা বেটা ছেলে ধরা পড়েছিল চুরি করে টাকা নিচ্ছিল লক্ষ্মী ভান্ডার, তাদেরকে বাদ করে বাকি যারা পাচ্ছিল তাদেরকে দিতে। প্রত্যেক মাসে মহিলাগুলোর মাথা গরম করছো আর সংসারে অশান্তি বাঁধাচ্ছে, আর খেয়ে দেয়ে কাজ নেই।